রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মোহাম্মদপুর। এখানে ছোট বড় হাজারো ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু গত কয়েক মাস ধরে এই এলাকার ব্যবসায়ীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে চাঁদাবাজদের চিরকুট আর ফোনকল। কিচেন মার্কেট থেকে শুরু করে অভিজাত শোরুম, সবখানে থাবা বসিয়েছে চাঁদাবাজ সিন্ডিকেট। শুধু বড় ব্যবসায়ী নয়, ফুটপাতের হকারদেরও দিতে হয় দিন প্রতি নির্দিষ্ট অঙ্কের টাকা। অভিযোগ আছে স্থানীয় কিছু প্রভাবশালী এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলে এই চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। বিশেষ করে জেনেভা ক্যাম্প, বসিলা এবং ঢাকা উদ্যান এলাকায় এই উপদ্রব সবচেয়ে বেশি। নির্মাণাধীন বাড়ি করতে গেলে গুনতে হচ্ছে মোটা অঙ্কের প্রোডাকশন মানি। সেই রকম কিছু না, এগুলো হয় ওই বেরিবান্ধের বাইরে কিছু নতুন এলাকা আছে, ওদিকে এগুলার মানে প্রভাবটা বেশি। আমাদের যে পুরানো এলাকা আছে মোহাম্মদপুরে, এদিকে তেমন কিছু হয় না, এদিকে মোটামুটি ভালো। চিন্তার প্রবণতাটা কেমন? এইটা বললাম না, সার্বিক দিক দিয়েই ওই যে এলাকাগুলো বস্তি আছে, ওই এলাকায় এইগুলো হয়। এদিকে তেমন একটা এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে ঘটে না। আমি তো এই মার্কেটের সভাপতি। এসব বিষয়ে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, পুলিশ টহল বাড়লেও পর্দার আড়ালের মূল হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে মানুষ থাকবে সেখানে অপরাধ হবেই। এই জন্যে পুলিশের নিয়োগ দেওয়া হয়েছে, র্যাবের নিয়োগ দেওয়া হয়েছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আনসার আছে, আর্মি আছে, হাজার রকমের যে বাহিনী আছে। এরপরে আপনার দুর্নীতি দুদক আছে, স্থানীয় প্রশাসন আছে, রাজনীতিবিদরা কাজ করে, বিভিন্ন সোসাইটি কাজ করে। সবাই কাজ করার পরেও পৃথিবীতে এখন পর্যন্ত একটা অপরাধমুক্ত নগরী প্রতিষ্ঠা করা যায়নি। এই কারণে যখন আপনি এরকম আশা করবেন, তাহলে এই আশাগুলো আসলে অতি উচ্চাকাঙ্ক্ষা এবং অসম্ভব কল্পনীয়। আধিপত্য বিস্তার আর চাঁদাবাজিকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু লোক দেখানো অভিযান নয়, বরং স্থায়ীভাবে এই চাঁদাবাজ সিন্ডিকেট উপড়ে ফেলবে প্রশাসন। মোহাম্মদপুরের সাধারণ মানুষ এখন কেবল শান্তিতে ব্যবসা আর নিরাপদে বসবাস করতে চায়। প্রশাসনের আশ্বাস ছাপিয়ে কবে ফিরবে সেই স্বস্তি, সেটি এখন দেখার বিষয়। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন।